আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একজন ভিসি তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আগেই গ্রেপ্তার ছিলেন, কারাগারে ছিলেন এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ তাকে হাজির করা হয়। হাজির করার পর তাকে শুনানি শেষে কারাগারে পাঠানো হয় এবং সেই ভিসির বিরুদ্ধে অভিযোগ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অলরেডি তিনি সাজাপ্রাপ্ত আসামি। বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে প্রেরণ করা হয়। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এদিন বেলা ১২টায় তাকে হাজির করা হয়। গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধে এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল ২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনার সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। অর্থাৎ পলাতক এই সাবেক ভিসি হাসিবুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনাল থেকে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনাটা বলছি এই কারণে, দেখেন হাসিনার শাসনামলগুলি খেয়াল করেন, এমন একটা শাসন ব্যবস্থা, এমন রাজনৈতিক ঘটনা, সেই ঘটনায় শুধু রাজনৈতিক ব্যক্তিরাই দণ্ডিত হচ্ছে না, সাথে সাথে শিক্ষক, সাংবাদিক, শিল্পী অনেকেই জড়িত হয়ে গেছে। সেদিন দেখেন ওই যে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডের ঘটনায়, সেখানে আদালতে হাজির করা হলো কাকে? দীপু মনি, সাবেক মন্ত্রী, তিনি আওয়ামী লীগ নেত্রীও। তার পাশাপাশি কে? মোজাম্মেল বাবু, আরেকজনকে ফারজানা রূপা। তাহলে এইদিকে রাজনীতিক আর এদিকে হচ্ছে সাংবাদিক, আর এইদিকে হচ্ছেন উনি ভিসি। তাহলে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক সব একাকার হয়ে গেছে। এবং আমি বারবার বলি, এটাই হচ্ছে সবচেয়ে দুঃসংবাদ এবং ভয়াবহ ঘটনা, যে রাজনৈতিক ঘটনায় রাজনীতিকরা আসামি হবেন, তারা অপরাধ করবেন বা এক পক্ষ আরেক পক্ষের সাথে মানে মোকাবেলা করবেন। এর সাথে সাংবাদিক এবং শিক্ষক, শিল্পী এরা কেন জড়িত হয়ে যাচ্ছে? তার মানে বুঝতেই পারছেন এই ঘটনার থেকে যে শেখ হাসিনা শাসনামলে এমন একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে যেখানে কেউ আর রাজনীতিক অবস্থায় ছিল না, সাংবাদিকতার অবস্থায় ছিল না, খেলোয়াড় খেলার মধ্যে ছিল না, শিল্পী হলো তার শিল্পী জীবনের মধ্যে ছিল না। সব একাকার হয়ে তারা ক্ষমতা ভাগাভাগি করেছে, ক্ষমতার সুবিধা ভোগ করেছে এবং ক্ষমতাটাকে আঁকড়ে রাখার জন্য নানা রকম অন্যায়, অত্যাচার, অপরাধ এই কাজগুলো করেছে। হয়তো হয়তো এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ এই কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং কারাগারে প্রেরণ হয়েছে। আরো একজন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ, সেও এখনো দেখেন কারাগারে। তার বিরুদ্ধে কি কি অপরাধের চেয়ে বড় কথা হলো যে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানা, এগুলো সাজা হচ্ছে। মানে এমন একটা মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে যেখানে দুর্নীতি, অনিয়মের সাথে সবাই জড়ায় গেছে। এখন একে একে সব শাস্তি হচ্ছে। আবার অনেকে পগার পান, যারা চলে গেছে তারা বেঁচে গেল, আপাতত বেঁচে গেল, কিন্তু তারাও তো আর শান্তিতে নেই। এই পুরো ব্যবস্থা, এই যে পরিণতি, কে দায়ী? হাসিনা দায়ী নাকি অন্য কেউ দায়ী? এই বিচারের ভার, বিশ্লেষণের ভার দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম।